আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভেতরে কোরবানির ইতিহাসকে বর্ণনা করতে গিয়ে সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতের ভেতরে ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র, যাদের নাম ছিল হাবিল এবং কাবিল, তারা যখন আকলিমা নামের বোনকে বিবাহ করার ক্ষেত্রে তাদের মাঝে আল্লাহ তাআলা কোরবানির হুকুম সর্বপ্রথম নাজিল করেছিলেন। হাবিলের কোরবানি কেটে আল্লাহ তাআলা কবুল করেছিলেন, আসমান থেকে আগুন এসে সেটাকে ভস্ম করে দিয়েছিল, মানে কবুল হয়েছিল। আর কাবিলের কোরবানি যখন কবুল হয় নাই, তার মানে সে আকলিমাকে পাবে না। সেজন্য পরবর্তীতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরো সন্তান হাবিলকে কাবিল যখন হত্যা করে ফেলেছিল, সেই হত্যা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে প্রথম আদি মানব আদমের মাধ্যমে তার সন্তানদের দিয়ে কোরবানির প্রচলনটা শুরু করেছিলেন, যা সূরাতুল মায়েদার ভেতরে এসেছে। এরপরে এর মাঝে কয়েকজন নবী চলে গিয়েছিলেন। তারপরে চূড়ান্ত পর্যায়ে গোটা ইতিহাস হিসেবে খ্যাত হযরত ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে, যা সূরাতুস সফফাতের ৯৯, ১০০ এবং ১০২ থেকে প্রায় ১০৯, ৭, ৮ পর্যন্ত আয়াতের ভেতরে চমৎকারভাবে ইব্রাহিম আর ইসমাইলের ঘটনা উল্লেখ করেছেন। এখন এই যে কোরবানি, এই কোরবানিটার ক্ষেত্রে আমরা কোন শব্দ বলে কোরবানি দিব? আসুন, কোরবানি দিতে হলে আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমাদেরকে জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর নামে সরাসরি, যখন ছুরি চালাবে, কোরবানির সিজনে পশু জবেহ করুক অথবা কোরবানি ছাড়া যে কোনো সময় মুসলমান কোনো প্রাণী যখন জবেহ করবে, তখন তার ছুরি চালানোর সময় কেবলামুখী হয়ে বলবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, একমাত্র আমি আমার আল্লাহ পাকের নামেই পশু জবেহ করছি, কথা বলে মানুষ তারপরে কোরবানিটাকে শুরু করবে। দ্বিতীয় হচ্ছে, এই কোরবানি করার পরে, জবেহ করার পরে যখন শারীরিকভাবে পুরা নিস্তেজ হয়ে যাবে, প্রাণটা পুরাটা বের হয়ে যাবে, এরপরে এর গোশতের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বিধান করেছেন, দেখুন কি চমৎকার কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। সূরাতুল হজ্জের ২৮ নম্বর আয়াতের ভেতর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা, এই জবেহকৃত হালাল প্রাণীর গোশত তোমরা ভক্ষণ করো, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, আর যে সমস্ত ফকির, অসহায়, দরিদ্র মানুষগুলি আছে, মাসে বছরে ভালো করে একটু গোশত ক্রয় করে খেতে পারে না, কোরবানি যখন আসবে, তুমি তোমার প্রিয় বস্তু যখন জবেহ করেছো, এটা আমি আল্লাহর কাছে রক্ত, গোশত, হাড় হাড্ডি কিছুই পৌঁছে না, একমাত্র তোমার নিয়াত আমি আল্লাহর কাছে পৌঁছে যায়, অতএব তোমার গোশত তোমার কাছেই থেকে যাবে, তুমি এবার নিজেও খাও, ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমার আশেপাশের সমাজ, সোসাইটির মধ্যে যে সমস্ত দারিদ্র অসহায় মানুষগুলি আছে, তাদেরকেও তুমি তাদের মুখে হাসি ফুটিয়ে, অসহায় মানুষ যেন তার সন্তানদেরকে নিয়ে সুন্দর করে কোরবানির দিনে হাসি মুখে খাবারের প্লেট নিয়ে যেন খেতে পারে, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, এজন্য তাদেরকেও দাও। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের ৩৭ নম্বর আয়াতের ভেতরে, আবার ৩৬ নম্বর আয়াতের ভেতরে ইরশাদ করেছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, এক জায়গায় এসেছে ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, আরেকটি জায়গায় এসেছে ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। এই আয়াতটা শুরু থেকে এসেছে এভাবে যে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে সারিবদ্ধ যে উটগুলি আছে, তাদেরকে তোমরা নহর করো, রক্ত প্রবাহিত করো, এর থেকে তুমি নিজে খাও, আর তোমার কাছে যারা জানচা করে, মানে ভিক্ষা চায়, গোশত আর ভিক্ষা চায় না, অর্থাৎ মধ্যম শ্রেণী মানুষ যারা আছে, তারা অনেকে তোমার বাসাবাড়িতে আসবে না চাইতে, এই না চাইতে আসা মানুষগুলিকেও তুমি খবর নিয়ে তুমি নিজ হাতে দিয়ে আসো, বা তোমার কোনো মানুষকে তোমার মাধ্যমে তার কাছে গোশত পৌঁছে দাও। অর্থাৎ যারা চাচ্ছে সরাসরি তোমার কাছে, আর যারা চাচ্ছে না, কেউ যেন তোমার এই সুন্দর পরীক্ষিত এই হালাল প্রাণীর গোশত থেকে যেন বিমুখ না হয়, সেজন্য সবাইকে দিয়েই তোমরা গোশত খাবে। আল্লাহ তাআলা আর একটা চমৎকার বাণী ইরশাদ করেছেন যে, আমি আল্লাহর নামে ছাড়া যদি কোনো প্রাণীকে জবেহ করা হয়, আল্লাহ তাআলা সেই কথাটা চমৎকারভাবে তিনি ইরশাদ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক, যে আমি আল্লাহর নাম ছাড়া
লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আমি আল্লাহর নাম ছাড়া কোনো পশুটাকে যদি জবেহ করা হয় অবশ্যই সেই পশুর গোশত খাওয়া হারাম, কোনোভাবেই সেই পশুটাকে খাওয়া যাবে না। সেইভাবে বলা যায় কোরবানি ছাড়াও কোনো সময় যদি আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহ কোনো দেবদেবীর নামে কেউ পশু জবেহ করে সেই পশু খাওয়া জায়েজ নয়। সেই দৃষ্টিকোণ থেকে অন্ততপক্ষে গরু, খাসি এইগুলি কোনো অমুসলিমের, বিশেষ করে হিন্দুদের কাছ থেকে ক্রয় না করা, যাতে করে তারা তো তাদের দেবদেবীর নামেই পশুটা জবেহ করেছে। আর মুসলিম যে সে যদি নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, হজ নাও করে, জাকাত নাও দেয়, এরপরও সে আল্লাহর নামেই অন্তরের ভিতরে ঈমান আছে বলে আল্লাহর নামেই সে পশু জবেহ করে। সেজন্য মুসলমানদের দোকান থেকেই আমাদের এই জাতীয় প্রাণীর গোশতগুলি ক্রয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমরা একমাত্র আমি আল্লাহর নামে পশু জবেহ করবে, গায়রুল্লাহর নামে পশু জবেহ করবে না। আল্লাহ তাআলা বলছেন এজন্য তুমি তোমার নিয়াতকে পরিশুদ্ধ করো। আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এই আয়াতে বলছেন, আবার বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, এটা এখানে বলছেন। আবার ইব্রাহিম আর ইসমাইলের চমৎকার গোটা কাহিনীর ভিতরে আমাদেরকে এই কোরবানি দিয়ে আমাদের জীবনকে সাজানোর ক্ষেত্রে চমৎকার শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে চমৎকার শিক্ষা আমাদের বাস্তবায়ন যেন জীবনে করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।